বড় ছেলে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে ফুল নিবেদন করছে, শ্রদ্ধা নিবেদন করছে মাননীয় অ্যাটর্নি জেনারেল স্যার আসাদুজ্জামান সাহেব। এর পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী। আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজার ইমামতি করেছেন আব্দুর রাজ্জাকের সন্তান। হাজার হাজার আইনজীবীদের উপস্থিতিতে এই জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আইনজীবীরা। সুপ্রিয় দর্শক, আমরা বিস্তারিত আজকে আমাদের জানাজা নামাজ পরিচালনা করবে মরহুম রাজ্জাক স্যারের বড় ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। উনি আজকে জানাজা নামাজ পরিচালনা করবেন। আমরা কিছুক্ষণ পরেই জানাজা নামাজ শুরু করব। কাতারটা একটু সোজা করবেন, উত্তর সাইডে কাতার একটু সোজা করবেন। আমরা একটু ওয়েট করছি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি মহোদয়গণ আসবেন, ওনাদের জন্য আমরা একটু অপেক্ষা করছি। ইতিমধ্যে আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। অনেক জায়গা আছে, যেতে পারে পিছনে অনেক জায়গা আছে। অনেক ঢুকতেছে তো। ক্যামেরাম্যান ভাইরা প্লিজ একটু দয়া করে পিছনে যেতে দেন। পিছনে যেটা পথে যারা আসছেন একটু দয়া করে যারা আসতেছেন ওদেরকে পিছনে জায়গা সুযোগ করে দেন। পিছনে অনেক জায়গা আছে আমাদের। ওনারা না আসলে তো শুরু করতে হবে। উনি একজন সম্মানিত মামলাকারী। আমি তো গেছি, আমি দুবার গেছি, টাইপ করতেছি তো। যে মধ্যে রাস্তাটা একটু ছেড়ে দিলে সবাই পিছনে যে দাঁড়াতে পারবে। আজকে জানাজা নামাজ পড়াবেন স্যারের বড় ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক ভাই। উনি আজকে জানাজা নামাজ পরিচালনা করবেন। আমরা একটু ওয়েট করছি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি মহোদয়গণ ওনারা আসবেন। কোর্ট মাত্র নেমেছে আর কি। হ্যাঁ, কি নামেনি ঠিক আছে, ঠিক আছে। ওনারা অজু করছে,
এই হুজুর কোথায়? আমাদের হুজুর কোথায়? না একটু লাগবে। হুজুর কোথায়? আপনি দোয়া পড়েন, দোয়া পড়েন, দোয়া পড়েন, পড়তে থাকেন, পড়েন, আসসালামু আলাইকুম। পড়েন, এমনি পড়তে থাকেন। আমরা একটা কথাটা পড়েন না, দোয়া পড়তে থাকেন। কালিমা শাহাদাত পড়তে থাকি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আমরা আল্লাহর মাগফিরাত কামনায় সূরা ইখলাস পড়তে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মৃত্যুকে, এরপরে সৃষ্টি করেছেন হায়াতকে। তিনি দেখতে চান যে আমলের দিক থেকে কে সর্বশ্রেষ্ঠ। আমরা আশা করছি আমাদের মিস্টার রাজ্জাক সাহেব আমলের দিক থেকে অনেক শ্রেষ্ঠ হিসেবে আল্লাহর কাছে উপনীত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। মৃত ব্যক্তি যখন আমাদের সামনে চলে আসে, এই মৃত ব্যক্তির ব্যাপারে কতগুলো ইসলামী বিধান আছে এবং করণীয় হক আছে। মৃত ব্যক্তির 1 নম্বর হক আমাদের উপরে, তার জন্য জানাজার নামাজ আদায় করা। কেউ যদি জানাজার নামাজটা আদায় করে, তার এলাকার সমস্ত মিল্লাতের উপরে হকটা আদায় হয়ে যাবে। এই জন্য আমরা আজকে আদায় করছি, সেজন্য আমাদের এটা আদায় হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হলো, মৃত ব্যক্তি মরে যাওয়ার সাথে সাথেই তার হকটা আমরা করলাম, তার জানাজা করলাম। দ্বিতীয় কথাটা হলো যে তার যদি কোনো পাওনা থাকে, কেউ যদি ঋণ থাকে, সেটা সর্বপ্রথম পরিশোধ করতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো, এই পরিশোধ হওয়ার পর বাকি যেটা থাকবে, তার যদি কোনো ওসিয়ত থাকে, সে ওসিয়তটা শরীয়তের বিধান অনুসারে পূর্ণ করতে হবে। এরপরের বিষয়টা হলো, তার যে সম্পদগুলো থাকবে ইসলামিক বিধান অনুসারে, মিরাস অনুসারে, এটা যথাযথভাবে বন্টন করতে হবে। হাদিস শরীফে এসেছে, তার সন্তানরা যারা থেকে যাবে মৃত ব্যক্তি, তার পিতা যেভাবে তার জীবন পরিচালনা করছেন, তার যে বন্ধু বান্ধব রয়েছেন তাদের সাথে সেই সমন্বয় করে তাদের জীবনটা পরিচালনা করার ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে। এক্ষেত্রে আরেকটা কথা বলা দরকার, সেটা হলো এই, আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে এখানে আলোচনায় আসছি বা আমাদের যে নামাজটা আমরা পড়ছি, এই জানাজার নামাজটা হলো একটা হলো দোয়া। এটা কোনো নিয়মিত কোনো সালাত না, এই জন্য এটা আমরা দোয়া হিসাবে আদায় করব। এখানে দ্বিতীয়বার আর কোনো দোয়ার কোনো প্রয়োজন হয় না। এই জন্য জানাজার নামাজের যে নিয়ম এবং যে নীতি আমাদের সমাজে চালু আছে, তার ভিতরে অন্যতম হলো যে মৃত ব্যক্তিকে সামনে রেখেই জানাজার নামাজ পড়া। যদি মৃত ব্যক্তি জানাজা না থাকে, তাহলে তার অ্যাবসেন্সেও জানাজা পড়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জানাজা পড়েছেন, সে অনেক দূরে যারা মারা গিয়েছে তাদের জন্য। এরপরে তার দাফন কাফন হবে। তার দাফনের পরে যে কাজটা আমাদের যেটা করণীয়, হাদিস শরীফে এসেছে, যখন কোনো মৃত ব্যক্তির কফিন সামনের দিকে দাঁড়ানো হয়, এই যায় সামনের দিকে কবরস্থানের দিকে, এবং তার অনুসারীরা যারা নামাজ পড়তে আসছে তারা তার পিছে পিছে দৌড়ায়। হাদিস শরীফে আছে, যদি এক ব্যক্তি এরকম পিছনে দৌড়ালো, তাহলে তিনি 3 উহুদ পরিমাণ সওয়াব পেয়ে যাবেন।
তাহলে বোঝা যাচ্ছে জানাজার নামাজ যেরকম গুরুত্বপূর্ণ, জানাজার নামাজের সাথে কবর পর্যন্ত যাওয়া সেরকম গুরুত্বপূর্ণ। আমরা যারা মক্কা বা মদিনায় জানাজা পড়েছি, আপনি দেখবেন পিছনের দিক থেকে দলে দলে মানুষ কিভাবে সেখানে দৌড়ায়। মৃত্যুর বিষয়ে পায়সালা হলো, মৃত্যু যেখানেই থাকুক না কেন সেই মৃত্যুটা সেখানে পৌঁছে যাবে। এবং যদি এটাকে কাজবদ্ধ ঘরের ভিতরেও কেউ যদি আবদ্ধ রাখে তাহলেও মৃত্যু সেখানে কিন্তু পৌঁছে যাবে। এই জন্য মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুটা হলো প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদটা আমাদের গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আমাদের মাননীয় প্রধান বিচারপতি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। সেই জন্য আমি আলোচনা বিভাগের বিচারপতিরা আসছেন, এই জন্য আমি এই আলোচনাগুলো করছি। আপনারা জানেন আমি 2013-14 সালে যখন স্টেট সেক্রেটারি ছিলাম, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি এভাবেই জানাজার নামাজে এবং তার বিধানগুলো পেশ করা। আজকে যে পরিচিতি আমরা যেখানে দিয়েছি সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। আমি মৃত্যুর বিষয়টা শুধু বলবো যে মৃত্যু যখন হয়ে যাবে আর কবিন যখন কবরস্থানে যাবে, হাদিস শরীফে আছে 3টি জিনিস তার সাথে যাবে। একটা হলো তার আমলগুলো যাবে, তার ধন সম্পদ যাবে এবং তার আওলাদ যারা আছে তারা যাবে। সেখানে হাদিস বলছে যে 2টি জিনিস ফেরত আসবে, শুধু আমলটা সেখানে তার সাথে যাবে। তো আমরা আশা করছি আমাদের রাজ্জাক সাহেব আমলের দিক থেকে আমাদের কাছে অনুপ্রেরণা এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন এবং আমাদের সদ্য রাজ্জাক স্যারকে মাফ করে দেবেন, সেটাই আমি কামনা করছি। আমাদের সদ্য প্রেসিডেন্ট স্যারকে আনুষ্ঠানিকভাবে জানাজা নামাজের কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করছি। আচ্ছা কি দোয়া তো নাই, আলোচনা এটাই তো দোয়া, ওর বাইরে কোনো দোয়া নাই। জানাজার নামাজ রিয়েক্ট নয়, এটা তো ভাই মাসালা জানাজার নামাজের শুরু আছে নাকি? এগুলো আলোচনা থাকলে আমি যেটা বলছি বাহিরের যে বিধানগুলো সেগুলো একটু আমরা জানাজার প্রস্তুতি নিব। জানাজার নিয়ম কানুনগুলো মোটামুটি আমাদের অনেকেরই জানা আছে। জানাজার 4 তাকবীরের সাথে পড়তে হয়। নামাজের ক্ষেত্রে যে বিধানগুলো প্রয়োজন, জানাজার ক্ষেত্রেও সেই বিষয়গুলো প্রয়োজন। অর্থাৎ জানাজার নামাজের মধ্যে আমরা যেমন কেবলামুখী হয়ে আদায় করি, জানাজার মধ্যেও কিন্তু কেবলামুখী হয়ে আদায় করা এবং তাহারত অর্থাৎ ওযু, এটা জানাজার মধ্যেও যেমন প্রয়োজন, নামাজের মধ্যে যেমন প্রয়োজন, জানাজার মধ্যেও প্রয়োজন। জানাজার মধ্যে 4 তাকবীর, 4 তাকবীরের মধ্যে প্রথম তাকবীরের পরে সালাত পড়তে হয়, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে মাইয়িতের জন্য যে দোয়া সে দোয়া করতে হয়, চতুর্থ তাকবীর এরপরে সালাম, এভাবে জানাজা পড়তে হয়। জানাজার মধ্যে যে তাকবীরগুলো দেওয়া হয়, এই তাকবীরগুলো মুখে উচ্চারণ করা এটা কিন্তু ফরজ। তাকবীর যেগুলো মুখে তাকবীরগুলো, এই তাকবীরগুলো মুখে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, জানাজার মধ্যে বিশেষ করে 2টা রুকন, একটা হলো দাঁড়িয়ে নামাজ পড়া, দ্বিতীয়টি হলো তাকবীর দেওয়া। এই 2টা বিষয়কে লক্ষ্য রাখতে হবে। তো জানাজার মধ্যে আমরা এই বিষয়গুলোকে লক্ষ্য রাখবো, এই বিষয়গুলোকে খেয়াল করে আমরা জানাজা আদায় করবো। আমাদের সামনে মাইয়ের রয়েছে, আমরা যখন আমাদের সামনে মৃত ব্যক্তি থাকে তখন কিন্তু আমাদের অন্তরটা নরম থাকে, দিনটা নরম থাকে। তো এই মৃত ব্যক্তি আমাদের সামনে যেমন মৃত ব্যক্তি আছে, আমাদের গতকালকে আমরা একটি নামাজ পড়েছি, জানাজা পড়েছি। আমরা বেশি দিন আসলে এখানে থাকতে পারবো না। দুনিয়াটা আমাদের জন্য খুব ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প সময়ের জন্য আমরা এসেছি। এই অল্প সময়টা এটা হলো আমাদের পরীক্ষার ময়দান। এই পরীক্ষার ময়দানে আমরা যে যতটুকু ভালো কাজ করতে পারবো সে ততটুকু নিয়ে আমরা পরকাল জিন্দেগি ভালো করতে পারবো। কারণ পরকালীন জিন্দেগি সেটা আমাদের জন্য অনন্তকাল অসীমকালের জন্য। এই জীবনটা হলো আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। যেমন পরীক্ষার ময়দানে একজন ছাত্র, একজন পরীক্ষক, সে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় যেটুকু ভালো কাজ করবে, যেটুকু লিখবে, তার উপর নির্ভর করে তার ভবিষ্যৎ জীবন গড়ে ওঠে। ঠিক এই জীবনটা, এই পার্থিব জীবনটা, এটা আমাদের জন্য একটা পরীক্ষার জায়গা। আমাদের এই পার্থিব জীবনটা আমাদের জন্য খুবই ক্ষুদ্র সময়। যদি আমরা এভাবে হিসাব করি যে আমাদের যখন জন্ম হয়েছে, আমরা যখন দুনিয়াতে এসেছি, তখন আমাদের ডান কান এবং বাম কানে আজান একামত হয়েছে। আজান এবং একামতের পরে আমাদের এই এখন নামাজ, এর মাঝে অল্প একটু সময়, এই সময়টা হলো আমাদের জিন্দেগি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিন্দেগিটাকে আমাদেরকে সুন্দরভাবে যেন আমরা পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সিদ্দিক, যাকে আমরা বাংলাদেশের মানুষ সামাজিক জনতার বেশ আব্দুর রাজ্জাক হিসেবে, তিনি আমাদের মধ্যে আজ নাই। গতকাল 5ই মে 2025 তারিখে রোববার বিকাল 4:10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 76 বছর। আমি খুব কষ্ট, গতকাল একজন সিনিয়র আইনজীবী ফারুকী সাহেবের জানাজা পড়লাম, আজকে আবার আমরা আব্দুর রাজ্জাকের মতো ব্যক্তিত্বের জানাজা পড়তে হচ্ছে। আব্দুর রাজ্জাক 31শে ডিসেম্বর 1969 সালে সিলেট জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা ছিলেন মরহুম সিদ্দিক আলী, মাতা ছিলেন মরহুমা মুস্তারা বিবি। তিনি 1970 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং 1973 সালে এমএ ডিগ্রি লাভ করেন এবং 1980 সনে লিঙ্কন সিন থেকে ব্যারিস্টার ল ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনের শুরুতে তিনি ইংল্যান্ডের বেশ কিছু নামকরা আইনজীবীর সঙ্গে পিপিলেস পরবর্তী প্র্যাকটিস করেছিলেন। পরবর্তীতে দেশের টানে নারীর টানে বাংলাদেশে চলে আসেন। 1986-87 সালে তিনি ধানমন্ডি ল কলেজের প্রভাষক হিসেবে কাজ করেছেন। 18/3/1986 তারিখে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ঢাকা জেলা বারে যোগদান করে আইন প্রয়াস শুরু করেন। তিনি 21শে মার্চ 1988 তারিখে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 28/3/1988 সনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সদস্য হন। 1994 সনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং তিনি মানবাধিকার একটি সংস্থা মানবাধিকারদের আমির 1994 সাল থেকে আমির মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন। তিনি 15/10/2002 তারিখে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন এবং অত্যন্ত দক্ষতা এবং এখানে স্যার এখানে সামনে দাঁড়ান আপনারা। আরেকটা লাইন হবে। দয়া করে আপনারা অ্যাডজাস্ট করেন। যারা যেখানে পিছনে গেলে জায়গা হয়ে যাবে। আপনারা এক স্টেপ করে যদি পিছনে চলে যান তাহলে সবার জন্য সুবিধা হবে, একটু দয়া করে। তিনি দ্য ল কাউন্সিল বলে একটা প্রতিষ্ঠাতা, ল ফার্মের প্রতিষ্ঠাতা। তিনি সাংবিধানিক এবং কোম্পানি ফৌজদারি আইনের বিশেষ দক্ষতা অর্জন করেন। শরিয়া ভিত্তিক ব্যাংকিং ও সাধারণ কর্পোরেট বিষয়গুলো তিনি সবসময় মনোনিবেশ করেছিলেন এবং তার শেষ পর্যায়ে তিনি প্রতিষ্ঠান আইন জগতের একটা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। রাষ্ট্রীয় বহু গুরুত্বপূর্ণ মামলা তিনি পরিচালনা করেছেন। তার কয়েকটি মামলা আমি উল্লেখ করছি। 21 টেলিভিশন টিভি মামলা, ইত্তেফাকের মামলা, প্রফেসর গোলাম আযমের নাগরিকত্ব মামলা, পাবলিক চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ নিয়ে মামলা, তদের সংশোধনী মামলা মামলা সহ অসংখ্য মামলা তিনি পরিচালনা করেছিলেন এবং অনেক মামলা তার বেশিরভাগ অনেক মামলায় তার বিভিন্ন আমাদের ডিএলআর, বিএলডি, বিএলসি সহ বিভিন্ন জার্নালে রিপোর্টেড হয়েছে। তিনি একজন সৎ, নীতিবান, সদালাপী, মৃদুভাষী, সহজ ও সরল, বন্ধুবৎসল, ন্যায়পরায়ণ মানুষটি। আমার মনে আছে আমার প্র্যাকটিসের 2-3 বছর পরেই আমি একজন সঙ্গে জোরে করে কথা বলছিলাম। পরে দেবেন ডাকলো, দেখে বললো সুপ্রিম কোর্টের লয়ার, এখন জোরে কথা বলা যাবে। আর ওই কথা আমার আজ থেকে ধরেন 28-29 বছর আগে বলেছিল, সেটা কিন্তু আমার সবসময় মাথায় থাকে যে বলা সুপ্রিম কোর্টের লয়ার, জোরে কথা বলা যাবে না, জোরে রিয়েক্ট করা যাবে না। তাতে অনেক কিছু শিক্ষণীয় ছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তার 2 পুত্র ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক এবং ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহ সিদ্দিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির নিয়মিত সদস্য। আর এর মধ্যেই নিজেদেরকে এই সুপ্রিম কোর্টে ভালো আইনজীবী হিসেবে নিজে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। দুজনে সুপ্রিম কোর্ট আমাদের সিনিয়র আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সিদ্দিকের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি, আর বিদ্যা আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সংকল্প পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা পরম করুন আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আমি এখন অনুরোধ করব এখানে আমাদের আপিল বিভাগের মাননীয় বিচারপতিগণ আছেন, সাবেক বিচারপতিগণ আছেন, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতিগণ আছেন, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন, এখানে সাবেক সভাপতি সম্পাদক আছেন, অনেকে আছেন, সিনিয়র অ্যাডভোকেটরা আছেন এবং অসংখ্য আইনজীবী ভাইরা আছেন এখানে আজকে জানাজা অংশগ্রহণ করেছেন। তার ইচ্ছে অনুযায়ী বা পরিবারের ইচ্ছে অনুযায়ী
মরহুমের জানাজা পড়াবেন তারই সন্তান, হ্যাঁ বড় সন্তান ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক। তার আগে তার ছোট সন্তান ব্যারিস্টার ইমরান আব্দুল্লাহকে সিদ্দিককে কিছু বলার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি মহোদয়, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্টের বারের সভাপতি, সেক্রেটারি, বারের সদস্যবৃন্দ এবং সকলকে আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমার বাবা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক গতকাল বিকালবেলা 4টা 10 সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন যে আমার বাবা এখানে 1988 সাল থেকে 2013 সাল পর্যন্ত নিয়মিত সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করতেন। 2013 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত উনি লন্ডনে ছিলেন এবং 24 সালের ডিসেম্বরের শেষ থেকে দেশে এসেই প্র্যাকটিস শুরু করেন। আবার ওনার ইচ্ছা ছিল উনি সুপ্রিম কোর্টে নিয়মিত প্র্যাকটিস করবেন, তবে হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল না। উনি যেহেতু দীর্ঘদিন আপনাদের সাথে ছিলেন, চলাফেরার সময় ওনার কথায় কাজে ইঙ্গিতে যদি কখনো কোনোদিন আপনারা মনক্ষুণ্ণ হয়ে থাকেন তাহলে আপনারা মাফ করে দেবেন এবং ওনার কাছে কোনো যদি দেনা পাওনা থাকে তাহলে সেটা আমার কাছে বলবেন, আমার বড় ভাই আছে ওনাকে বলবেন, আমরা এটা ইনশাল্লাহ শোধ করে দেব। এবং আমরা অনুরোধ করছি আপনাদের সবাইকে যে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রার্থনা করছি আল্লাহ তাআলার নিকট তার উত্তরাধিকারী সুপ্রিম কোর্টে তার দুই ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক আর ইমরান সিদ্দিক, তাদের পথ চলার পথ কিন্তু আরো সুন্দর হোক, সহযোগ, উজ্জ্বল হোক, সে কামনা করছি আমরা আল্লাহ তাআলার নিকট। আমি এখন অনুরোধ করছি মরহুমের বড় ছেলে সিনিয়র অ্যাডভোকেট এহসান আব্দুল্লাহ সিদ্দিককে তার বাবার জানাজা পড়ানোর জন্য। ভাইয়া এদিকে আসেন। হ্যালো হ্যালো, এখানে রাখ স্যার, এখানে রাখ। মেহরবানি করে কাতা সোজা করেন। দাঁড়ান এটা উঁচু করে দেন। হ্যাঁ ঠিক আছে, লাগবে কিনা, এটা হয়ে যাবে। প্রথমবার যারা সামনে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের 3 নম্বর জানাজা হবে বাইতুল মোকাররমে, তারপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবে। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।